হরে কৃষ্ণ, জয় নিতাই। এই বৎসর 2026 ইংরাজির প্রথম একাদশী, পবিত্র শর্তিলা একাদশী। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র শর্তিলা একাদশী কবে এবং এর পরদিন পালনের সময়সূচি, এই শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই শর্তিলা একাদশী কেন অত্যন্ত প্রয়োজন, এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আসুন জেনে নেই এই শর্তিলা একাদশী কবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা 14 জানুয়ারি বুধবার এই একাদশী ব্রত পালন করতে হবে। পরদিন পালনের সময়সূচি আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেব, অবশ্য দেখে নেবেন। এখন জানুন এই একাদশী কেন প্রয়োজন। আপনারা সকলেই জানেন এই একাদশী ব্রত পালন করা কেন কর্তব্য। আপনারা সকলেই অবগত আছেন কৃষ্ণপক্ষে একটি একাদশী এবং শুক্লপক্ষে একটি একাদশী থাকে। প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণর নামে অর্পণ করা হয়, তাই একাদশীর মাহাত্ম্য রয়েছে। এই শর্তিলা একাদশীতে তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন ও তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। তাই এই একাদশীর নাম শর্তিলা। এই একাদশী ব্রত পালনে ব্রহ্মহত্যা জনিত পাপ, গোহত্যা জনিত পাপ, নরকগতি থেকে মুক্তি লাভ করে অনায়াসে ভগবানের স্বধাম বৈকুণ্ঠে লাভ করা যায়। আসুন এই শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। কারণ একাদশী ব্রত পালন করলে একাদশীর ব্রত মাহাত্ম্য যতক্ষণ না শ্রবণ করছেন, এই একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। এবং যদি কোনো কারণেও এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন, কিন্তু এই ব্রতকথা শ্রবণে অনেক গুণ ফল লাভ হয়। তাই এই একাদশীর ব্রতকথা অবশ্য শ্রবণ করা এবং পাঠ করা খুবই প্রয়োজন। শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে, তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গোবাক দিয়ে
অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তুম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এজন্য এই একাদশীর নাম ষট তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস কমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হল। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো দান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষট তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্তপাট্য ও কর্তব্য নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে।
ষটতিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই বলে ভগবান ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ করলেন। অবশ্য সকলেই এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে নিজেকে ভগবান শ্রীহরির শ্রীচরণে সমর্পণ করে ভগবানের কৃপা লাভ করুন। এই একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ সকাল 6:18 থেকে 9:56 মধ্যে, দিল্লি সকাল 7:14 থেকে 10:45 মধ্যে, মুম্বাই সকাল 7:14 থেকে 10:56 মধ্যে, আসাম সকাল 6:12 থেকে 9:45 মধ্যে, ত্রিপুরা সকাল 6:09 থেকে 9:46 মধ্যে, বাংলাদেশ সকাল 6:51 থেকে 10:12 মধ্যে। তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, ওমান এইসব আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেব, অবশ্য দেখে নেবেন। এবং ভিডিওটি দেখে যদি একটু আপনাদের উপকৃত হয়, অবশ্য ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। অনেক ভুল ত্রুটি হতে পারে আমার ভাষ্যে, সেই ভুল ত্রুটি মার্জনা করে আমাদেরকে এইভাবে ভক্তিমূলক ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।